আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আমরা শিরক থেকে দূরে থাকতে পারি? কেন আমাদের মনে হয় কখনো কোনো এক অদৃষ্ট শক্তি আমাদের পাথেয় হিসেবে থাকতে সাহায্য করছে? আজকের এই আলোচনায় আমি আপনাদের জানাবো 7টি বিশেষ লক্ষণ, যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের শিরক থেকে সুরক্ষিত রেখেছেন। শিরক এমন একটি অপরাধ যা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিষেধ, কিন্তু আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন তিনি আমাদের শিরক থেকে সুরক্ষিত রাখেন। আমরা যদি তার একত্বে বিশ্বাস করি এবং তার পথে চলি, তাহলে আমাদের ঈমান থাকবে দৃঢ় এবং আমরা শিরক থেকে দূরে থাকতে পারবো। আল্লাহ তাআলার কাছে আমাদের প্রত্যাশা একটাই, তিনি আমাদের প্রতি তার রহমত বর্ষণ করুন এবং আমাদেরকে তার একত্বের পথে পরিচালিত করুন। আমরা যখন এই 7টি লক্ষণ বুঝতে পারবো এবং নিজের জীবনে প্রয়োগ করব, তখন আমরা দেখতে পারবো আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে দূরে রেখেছেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন সেই গুরুত্বপূর্ণ 7টি লক্ষণ বলে দেওয়া যাক। 1. একত্বের বিশ্বাস। আল্লাহ তাআলা আমাদের একত্বের বিশ্বাসের মাধ্যমে শিরক থেকে দূরে রেখেছেন। তিনি আমাদের প্রতি তার একত্বের বিশ্বাস প্রতিষ্ঠিত করেছেন এবং শিরক থেকে মুক্ত রেখেছেন, যাতে আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ক্ষমতাবান বা উপাস্য না মানি। আল্লাহ তাআলা বলেন, তোমাদের রব আল্লাহ, তারপরে কেউ নেই, সে তোমাদের সৃষ্টিকর্তা। যেহেতু আমরা আল্লাহর একত্বে বিশ্বাস করি, আল্লাহ আমাদের শিরক থেকে সরিয়ে রেখেছেন। 2 নম্বর লক্ষণ, আল্লাহর প্রতি ভরসা। আল্লাহ তাআলা আমাদের ওপর ভরসার শক্তি দান করেছেন, যাতে আমরা অন্য কারো ওপর নির্ভর না করি। তার ওপর ভরসা রেখে জীবন পরিচালনা করার জন্য আল্লাহ আমাদের অভ্যস্ত করেছেন এবং শিরক থেকে দূরে রেখেছেন। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর ওপর ভরসা করো, তিনি তোমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের এই গুণটি দিয়েছেন যাতে আমরা অন্য কোনো শক্তির প্রতি মুগ্ধ না হই। 3 নম্বর লক্ষণ, নির্ভুল নামাজ। আল্লাহ তাআলা আমাদের প্রতি নিয়মিত নামাজ আদায়ের প্রেরণা দিয়েছেন, যা আমাদের শিরক থেকে সুরক্ষিত রাখে। নামাজের মাধ্যমে আমরা একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করি এবং আল্লাহ আমাদের এই ইবাদত করার তৌফিক দিয়েছেন, যা শিরক থেকে মুক্তি দেয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ একমাত্র আল্লাহর জন্য এবং নামাজের মাধ্যমে আপনি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেন। 4 নম্বর লক্ষণ, তওবা ও ইস্তেগফার। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা এবং ইস্তেগফারের সুযোগ প্রদান করেছেন, যাতে আমরা শিরক বা পাপ থেকে ফিরে আসতে পারি। যখন আমরা শিরক বা অন্য কোনো ভুল করি, আল্লাহ আমাদের তওবা করার ক্ষমতা দিয়েছেন এবং তিনি আমাদের সমস্ত গুনাহকে মাফ করেন। আল্লাহ তাআলা বলেন, আর তারা যারা যখন পাপ করে বা নিজের ওপর অন্যায় করে, তারা আল্লাহর শরণে আসে এবং তাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা আমাদের তওবা করার জন্য উৎসাহিত করেছেন, যাতে আমরা শিরক থেকে দূরে থাকতে পারি। 5 নম্বর লক্ষণ, আল্লাহর রাসূলের অনুসরণ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আমাদের সঠিক পথ প্রদর্শন করেছেন। তিনি আমাদেরকে শিরক থেকে দূরে থাকতে এবং একমাত্র আল্লাহর ইবাদত করতে শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত অনুসরণ করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিরক থেকে সুরক্ষিত রেখেছেন। আল্লাহ বলেছেন, তুমি যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। এই অনুসরণ আমাদের শিরক থেকে দূরে রাখে। 6 নম্বর লক্ষণ, দোয়া এবং ইবাদত। আল্লাহ তাআলা আমাদের শুধুমাত্র তারই ইবাদত করতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া বা সাহায্য চাওয়া শিরক হবে এবং তিনি আমাদের এই ভুল থেকে সরিয়ে রেখেছেন। আল্লাহ বলেন, তুমি আল্লাহ ছাড়া আর কাউকে প্রার্থনা করো না, কারণ আল্লাহ ছাড়া অন্য সকল সাহায্যকারী অক্ষম। তিনি আমাদের ইবাদতের তৌফিক দিয়েছেন, যাতে আমরা শিরক থেকে নিরাপদ থাকতে পারি। 7 নম্বর লক্ষণ, বিশ্বাসের দৃঢ়তা। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে দৃঢ় করেছেন এবং শিরক থেকে আমাদের দূরে রেখেছেন। ঈমানের দৃঢ়তা আমাদেরকে শিরক বা ভুল বিশ্বাস থেকে বিরত রাখে। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে তাদের হৃদয় আল্লাহর স্মরণে শান্ত থাকে। আল্লাহ আমাদের এই ঈমানের দৃঢ়তা দান করেছেন, যা আমাদের শিরক থেকে দূরে রাখতে সাহায্য করে।
আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে সুরক্ষিত রাখুক এবং আমাদের জীবনে তার একত্বের আলো আরও জ্বলে উঠুক। এছাড়া এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি চালু করে দিন। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক পথে প্রদর্শন করুন। আল্লাহ হাফেজ।